নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, প্যাট্রিস লুমাম্বা, জিয়াউর রহমান আমরা এক কাতারে ফেলতে পারি। এই ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট ছিল না আওয়ামী লীগের, আজও পর্যন্ত নেই। জিয়াউর রহমান শুধুমাত্র জাতীয়তাবাদের সংকীর্ণতার মধ্যে রাখেনি যে আমি সবার বড়, আমার দেশই সবচেয়ে বড়, সেটা না। তিনি এর মধ্যে ডেমোক্রেসি দিয়ে, হিউম্যান ডেমোক্রেসি দিয়ে জাতীয়তাবাদের একটা যে উদার রূপ, সেই উদার রূপটা দিয়েছে। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, প্যাট্রিস লুমাম্বা, জিয়াউর রহমান আমরা এক কাতারে ফেলতে পারি। আর ন্যারোনেস, সংকীর্ণতার মধ্যে আমরা ফেলবো মুসোলিনি, হিটলার, এমনকি কথাটা কি বলবো, আরেকজনে পড়তে পারে, যেটা বিশ্লেষণ করেছে চমৎকারভাবে আব্দুল হাই সিকদার, শেখ মুজিব। ওই যে বলে গেলেন তোরা সব বাঙালি হয়ে যা মানবেন্দ্রনাথ লারমাকে, ওইটা হচ্ছে ন্যারো ন্যাশনালিজম, ওইটা হচ্ছে সংকীর্ণ ন্যাশনালিজম। এই কারণে তার ডেমোক্রেসির প্রতি যে আন্তরিকতা, কমিটমেন্ট, এই ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট ছিল না আওয়ামী লীগের, আজও পর্যন্ত নেই। ওরা বাকশাল করেছে, খবরের কাগজ বন্ধ করেছে, রাজনৈতিক দল বন্ধ করেছে, কথা বলার অধিকার বন্ধ করেছে, এবং সেই গুমের সংস্কৃতির চর্চা তারা করেছে ৭২-এর পর থেকে, এবং ২৪শে জুলাই পর্যন্ত যখনই ক্ষমতা এসছে তখনই তারা এই ঘৃণ্য, এই একদলীয় শাসন, এই সংকীর্ণ ফ্যাসিবাদ তারা কায়েম করেছে। কারণ তাদের মধ্যে গণতন্ত্রের যে একটা হিউম্যানিটেরিয়ান দিক, একটা উদারনৈতিক দিক, একটা লিবারেল দিক, এই লিবারেল দিকটা তারা কখনোই রপ্ত করেনি বলে তাদের ন্যাশনালিজমটা আজকে সমাদৃত নয়। বাংলাদেশি জাতীয়তাবাদটা সমাদৃত, কারণ এটা এমন একটি বিস্তৃত আসন, যে আসনের মধ্যে সবাই বসতে পারে। এটা বলার সাথে সাথে আমাকে কেউ প্রশ্ন করবে না যে তুমি বাংলাদেশের, তুমি বাঙালি, তাহলে তুমি কি তাহলে চাকমা নও, তুমি কি মারমা নও, তুমি তিপ্রা নও? তো বলছে না, আমি বাঙালি। হ্যাঁ, বাঙালি এটা একটা রেস, ওটাও একটা রেস। সব রেস যখন একত্রিত হয় একটি মানসিক অনুভূতির দ্বারা, তখনই ওটা নেশন হয়, তখনই ওটা রিয়েল জাতীয়তাবাদ হয়। এই প্রকৃত জাতীয়তাবাদ, যে পূর্ণতার কথা শিকদার ভাই বলেছে, সেই পূর্ণ জাতীয়তাবাদ কায়েম করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।